না, আমার এমনি কিছু বলার নেই। আমি ওকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে অবশেষে একটা সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এই সিদ্ধান্তটা না নিলেই ভালো হতো, কারণ ব্যারাকপুরের মানুষ সকালে দল, বিকেলে ও দল, এগুলো পছন্দ করে না। তখন মানুষ মনে করে যে এই লোকটা বোধহয় ব্যক্তিগত স্বার্থের জন্য দল বদল করে। কিচ্ছু তো হয় না। একবার বিজেপি, একবার তৃণমূল, আবার বিজেপি, আবার তৃণমূল। মানুষ এগুলো পছন্দ করে না। ওই শেখ শাহজাহানের সঙ্গে শেখ শাহজাহানের টাকা দিয়ে জমি উনিও আছেন, ওর মধ্যে ওনার কে আছেন সবটাই প্রমাণ হয়ে যাবে। শাহজাহানের সাথে পার্টনারশিপ ছিল, নিশ্চয়ই পার্টনার নালে ভদ্রলোক কি করে হবে? কে? শেখ শাহজাহান তো ভদ্রলোক ছিল, উনি বলেছিলেন, আমি তো বলিনি। কি বলেছিলেন? শেখ শাহজাহান একটা ভদ্রলোক ছিল। দাদা, কোনো পঞ্চায়েত এলাকাদের কোনো জমি আছে শেখ শাহজাহান বা এই তো পলাশি মাঝি পাড়া, জেঠিয়া, এইসব জায়গাতে, মানে তারপরে মেহমুদপুর ভর্তি আছে জমি। রাজারহাটের জমিটা কি পার্থভৌমিক শাহজাহানের যৌথ প্রপার্টি? পেপারটা দিয়ে দেবো। সন্দেশখালিতে আমাকে আর সুজিত বোসকে দল পাঠিয়েছিল ইরিগেশনের কিছু কাজ দেখার জন্য, যেটা নিয়ে মানুষের অভিযোগ ছিল। আমি শুধু ইরিগেশনের কাজটাই দেখতে ওখানে গেছিলাম, এবং যে যে কাজগুলো নিয়ে সাধারণ মানুষের অভিযোগ ছিল আমি সেগুলো সলভ করে এসেছি, সেগুলোর সমাধান করে এসেছি। ওখানকার মানুষ আর কার কোথায় জমি আছে, বাড়ি আছে, ফ্ল্যাট আছে, এটা সারা ব্যারাকপুরের মানুষ জানে। যে পার্থভৌমিক এ সম্পর্কে কোনোদিনই কোনো খোঁজখবর রাখে না। এ ব্যাপারে যিনি মাস্টার, তার নাম অর্জুন সিং। এটা ব্যারাকপুরের মানুষ, যেদিন ভোটের রেজাল্ট বেরোবে আপনারা দেখবেন ব্যারাকপুরের মানুষ সেটা প্রমাণ করে দিয়েছে। সকালে তিনি বলছেন যারা পুরনো তৃণমূল কর্মী তাদের কাছে পার্থভৌমিক গ্রহণযোগ্যতা হারিয়েছে। যারা পুরনো তৃণমূল কর্মী একজনও যদি তৃণমূলের বাইরে থাকে, তাহলে আমি নিশ্চিতভাবে ওর কথা স্বীকার করে নেব যে পার্থভৌমিক গ্রহণযোগ্যতা হারিয়েছে। আর আরও একটা দাবি, হেভিওয়েট একজন তার সঙ্গে জয়েন করতে যাচ্ছে। আমি তৃণমূলের আমার মনে হয় না তৃণমূলের এমন কোনো হেভিওয়েট আছে যে তার সাথে জয়েন করতে পারে। আমাকে বঞ্চিত করা হলো, অপমানিত করা হলো, আমাকে ডিপ্রাইভ করা হলো, আমাকে নিয়ে আসা হয়েছিল বলে আমি টিকিট পাবো। আমার বক্তব্য হচ্ছে, আপনার যদি কোনো কথা থাকে, আপনার সাথে তো আমার দিদির সামনে খোলাখুলি কথা হয়েছে। আমি তো আপনাকে বলেছিলাম যে যদি কেউ আপনার সম্পর্কে বিরূপ মনোভাব থাকে, রফিকারও পুরোটা জানে, আমি দায়িত্ব নিচ্ছি, আমি মিটিয়ে দেব। এবং এই যে বিজেপির সাথে যোগাযোগ শুরু করে দিলেন, এটা আমার নেত্রীর কানে পৌঁছে গেল। তাহলে নেত্রী কি জেনে শুনে এমন একজনকে প্রার্থী করবে যিনি এমপি হয়ে গিয়ে আবার বিজেপিতে চলে যাবে? এটা আপনারা হলে কেউ করতেন? আপনারা নিজেরা বলবেন করতেন আপনারা? আমি আপনাদের জিজ্ঞেস করছি, করতেন? হ্যাঁ কি না? নেত্রীও করেন। স্বাভাবিকভাবে এই যে দেখুন, অনেকে ভেবেছিল আমনাগা থেকে আরম্ভ করে, বিষ্ণুর থেকে আরম্ভ করে, ব্যারাকপুর থেকে আরম্ভ করে একজন লোককেও সঙ্গে নিয়ে যেতে পারবে না। একজন লোককে ইভিন ও যখন বিজেপিতে যাবে ঘোষণা করলো, সৌরভ মানে ভীমের ছেলে, ওর ভ্রাতুষ্পুর ছেলে, সোজা আমার কাছে এসে বলল, কাকু আমি 2019-এ আমাকে জোর করে বিজেপিতে নিয়ে যাওয়া হয়েছিল, আমি বিজেপিতে যেতে চাইনি। আমার জোর করে, তখন আমার কোনো উপায় ছিল না, আমার বাবা তার কিছুদিন আগে মারা গেছে, আমরা পুরোটা ওনার উপরে নির্ভরশীল ছিলাম। আমার মা আমার যাওয়ার ইচ্ছে ছিল না, আমাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এখন 5 বছর কেটে গেছে, আমি নিজে এখন স্বয়ং সম্পূর্ণ। আজকে আমি আমার সিদ্ধান্ত জানাতে এসেছি, আমি মমতা ব্যানার্জির সাথে থাকবো, আমি ভারতীয় জনতা পার্টিতে যাব না, আমি তৃণমূল কংগ্রেসে কাজ করতে চাই। এবং স্বাভাবিকভাবেই দলের সব নেতার সাথে কথা বলে আমি ওকে আমার চিফ ইলেকশন এজেন্ট করেছি, এবং ও দায়িত্ব নিয়ে বলেছে, ভাটপাড়ার রেজাল্ট কাকু তুমি আমার থেকে বুঝে নেবে। 2019 আর 2024-এর মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য আছে, ভাটপাড়ার মানুষ এটা প্রমাণ করে দেবে নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর। কারণ ভাটপাড়ার মানুষ আর যাই পছন্দ করুক,
কি একটা যেন কথা বলে, পল্টুরামকে পছন্দ করে। পল্টুরাম মানে যে পাল্টি খায় আর কি, ওর ভাষা, তাকে পছন্দ করে। আমার এগুলো বলা না, আমি খালি দুটো কথা বলছি। এই আলোচনা না আমরা বেশি করবো না, কেন এগুলো থেকে আমরা সরে যাব। মূল লড়াইটা কোথায় আগে বুঝতে হবে। ওরা চেষ্টা করবে অর্জুন পার্থ ঝগড়াটাকে বেশি টিভিতে আনা। আপনি যদি এটা, আমি যদি বেশি, আমাকে যখনই জিজ্ঞেস করছে আমি বলছি আমার খুব বন্ধু ভালো থাকুক, এর বাইরে আমি একটা কথাও বলছি। আমি কেন বলছি না, কারণ আমি বুঝতে পারছি যে আসল জায়গা থেকে সরে গিয়ে, যেখানে গরিব মানুষের হকের টাকা মানুষ পাচ্ছে না, গরিব মানুষের আন্দোলন থেকে সরে গিয়ে অন্য জায়গায় আলোচনাটাকে নিয়ে যেতে চাইছে। আমাদের আলোচনা কি? আমাদের আলোচনা হচ্ছে 59 লক্ষ মানুষ, তার মধ্যে আপনাদের আমডাঙ্গারও প্রচুর মানুষ আছে যারা NRGS এর কাজ করে টাকা পায় না। দেওয়ার কথা ছিল তাদের নরেন্দ্র মোদী, দেয়নি। টাকাটা দিল কে? মমতা ব্যানার্জি। 11,36,000 মানুষের বাড়ি বাংলার রূপে চিহ্নিত হয়েছিল। কারা করেছিল? কেন্দ্রীয় সরকারি সংস্থা 39 বার তদন্ত করে। বুঝে নেবো হুঁশিয়ারি অর্জুন সিং এর ব্যারাকপুরে যদি প্রার্থী করে। আমি ভাই না হুঁশিয়ারি দিতে পারি না। এমনটা বলছি। আমি মানুষের কাছে নম্রভাবে যাব, বিনীতভাবে বলবো, ব্যারাকপুরে শান্তি চান না 2019-এর অশান্তি চান? বলছি যে শাহজাহানের অনেক সম্পত্তি আছে নৈহাটিতে, সব আমার কাছে রেকর্ড আছে, ইডিকে দেবো এবং সিবিআই খুব শীঘ্রই। ও খুব 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 ভালো, খুব ভালো, যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি ভালো। ও শুনে নিয়েছি, শাহজাহানের অনেক জমি আছে, আমি সব জমি কিনিয়ে দিয়েছি। আর মানুষের মস্তিষ্ক বিকৃতি হলে আমার তো কিছু করণীয় নেই। কেউ যদি জমি কেনে, রেজিস্ট্রি অফিসে লেখা থাকে, BLR অফিসে লেখা থাকে, আমি বলবো সবাই খোঁজ করে নিন। আরে সারা ব্যারাকপুরের মানুষ জানে পার্থভূমি কেশবের মধ্যে থাকে। অর্জুন সিং বলছে যে নৈহাটি থেকে শুরু হবে চ্যালেঞ্জ। আমি ব্যারাকপুরের মানুষ ও চ্যালেঞ্জের জবাব দিয়ে দেবো।